কোটা আন্দোলন। সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। শুধু কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন না, আন্দোলনটা বেকারত্বের, চাল ডাল আর ভাতের। শুধু 30% মুক্তিযোদ্ধা কোটা নয়, সব ধরনের কোটাকেই সংস্কার করার ভাবার এখনই সময়। শুধুমাত্র 56% কোটা বহালের দাবি কি মুক্তিযুদ্ধ তথা সংবিধানের আদর্শের সাথে সাংঘর্ষিক হলো না? 1972 সালে যখন কোটার প্রবর্তন করা হয়, দেশে তখন জেলার সংখ্যা 17টি। সব মিলিয়ে তখন কোটার সংখ্যা ছিল মাত্র 35টি। এখন 64টি জেলা কোটা, নারী কোটা, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা, মেধা কোটা, এই সব যোগ করলে এখন মোট কোটার সংখ্যা দাঁড়ায় 258টি। পৃথিবীতে কোথাও এত বেশি কোটার সংখ্যা নেই। ঠিক কতটুকু দেয়ালে পিঠ থেকে গেলে আমার যে বন্ধুটা পড়াশোনা বাদে কিছুই করতো না, সে বন্ধুটাই যখন আন্দোলনে বর্জ্যকণ্ঠে স্লোগান দিচ্ছে, ঠিক তখনই এটি যে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্দোলন করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঢাবি থেকে যাবি, যাবি থেকে চবি, চবি থেকে কুবি, কুবি থেকে রাবি, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদের জন্য রাস্তায়। যেই ছেলেটা চাকরির পরীক্ষায় 100 মার্কের মধ্যে 86 পেয়ে চাকরি পেল না, সেই ছেলেটাই জানে কোটার সে ভয়ঙ্কর বৈষম্যের কথা। সেই ছেলেটাই জানে মেধার কাছে কোটার হারের স্বাদ কতটা তিক্ত। যেখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কোনো ক্ষেত্রে অযৌক্তিক পোষ্য কোটা সহ 90% পর্যন্ত কোটা রয়েছে। যেমন বাংলাদেশ রেলওয়ে ও প্রাইমারি নিয়োগ পরীক্ষার দিকে চোখ রাখলে আমরা বুঝতে পারি। মানে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে বাবার চাকরি পাবে ছেলে, ছেলের চাকরি নাতি, আর নাতির চাকরি পাবে পুতি। আর মেধাবীরা যখন এটা নিয়ে কথা বলবে, মেধাবীরা রাস্তায় নেমে আন্দোলন করবে, তখন দেশ প্রধানের মতো জায়গা থেকে তাদেরকে রাজাকার বলে চিহ্নিত করা হবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এবং বাংলাদেশ ছাত্রলীগ এসে সাধারণ শিক্ষার্থীদের ওপরে আক্রমণ করবে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের নাম উঠলেই প্রথমে আমাদের মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। সেই বিশ্ববিদ্যালয়ে যদি এমন হয়, তাহলে এটি নিয়ে আপনি কি মতামত দিবেন? আপনি এখন প্রশাসনের কথা ভাবছেন, যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, তাদের যৌক্তিক বিষয়টি না দেখে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ, ওপেন ফায়ার ও রাবার বুলেট নিক্ষেপ করেন। পৃথিবীতে কোথাও এত বেশি কোটা নেই। যেমন সিঙ্গাপুরের দিকেই তাকানো যাক। সিঙ্গাপুর এমন একটি কান্ট্রি যার মানচিত্র খুঁজতে হলে আমাদের উনবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে। সেই দেশটি আজ বিশ্বের রোল মডেল। তাদের এই সফলতার কারণ কি জানেন? তাদের চাকরির নিয়োগ পদ্ধতি। যে সব থেকে মেধাবী এবং পরিশ্রমী, সেই সরকারি নির্বাহী পর্যায়ে নিয়োগ পেত। আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু কোটা রয়েছে, তবে তাদের রয়েছে চমৎকার একটি পদ্ধতি। একটি পরিবারের একজনই কোটা ব্যবহার করতে পারবেন, দ্বিতীয় কেউ সেটির সুযোগ নিতে পারবে না। কিন্তু সোনার বাংলাদেশে হয় তার উল্টো। একটি কোটা দিয়ে 14 গোষ্ঠী ব্যবহার করছে। যেখানে রাষ্ট্র পরিচালনায় মেধাবীদের নিয়োগ হওয়ার কথা, সেখানে হচ্ছে তার ব্যতিক্রম। কোটা পদ্ধতি বাংলাদেশে আসলো কী করে, এবং এর সংবিধান পদ্ধতিই বা কী? চলুন একটু খতিয়ে দেখা যাক। মুক্তিযোদ্ধার পরে 1972 সালে 5ই সেপ্টেম্বর বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটা পদ্ধতি চালু হয়। ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ অন্তর্বর্তীকালে নিয়োগের নিয়মের মাধ্যমে, যেটি ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নির্যাতিত নারী কোটা ও 40% জেলা কোটা সহ সর্বমোট কোটার সংখ্যা ছিল 80%। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, এই নিয়মটি করা হয়েছিল সংবিধান কার্যকর হবার প্রায় 2 মাস পূর্বে। সংবিধান গৃহীত হয় 4ই নভেম্বর 1972 সালে। সংবিধান কার্যকর হবার পরে কোটা সংস্কার নিয়ে কথা আসলেও সেটি আর করা হয়নি। সংবিধানে 6টি সমতা ও বৈষম্যহীনতা সম্পর্কে বলা আছে। সংবিধানের 19 নং অনুচ্ছেদে রাষ্ট্রকর্তৃক সকল নাগরিকের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে এবং 27 নং অনুচ্ছেদে সকল নাগরিককে আইনের দৃষ্টিতে নির্দিষ্ট করার কথা বলা হয়েছে এবং সংবিধানের 28 নং অনুচ্ছেদে বলা আছে, শুধুমাত্র ধর্ম, গোষ্ঠী, বর্ণনারী পুরুভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবেন না। সংবিধানের 29-এর 1 নং অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে এবং কারোর প্রতি বৈষম্য না করার কথাও বলা আছে। আমি মনে করি কোটা ব্যবস্থা সংস্কারের জন্য
সবার সমান সুযোগ নিশ্চিত করতে সংবিধানের এই একটি অনুচ্ছেদই যথেষ্ট। যদিও এই অনুচ্ছেদে একটি বিশেষ ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় উপজাতি, নারী এবং প্রতিবন্ধীদের সংবিধানে ভিত্তি পাওয়া গেলেও মুক্তিযোদ্ধা কোটার কোনো সংবিধান ভিত্তি খুঁজে পাওয়া যায় না। আমরাও চাই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, সর্বোচ্চ তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক। কিন্তু যেখানে সংবিধানে সমতা ও বৈষম্যের কথা বলা হয়েছে, তাই স্বাধীনতা 54 বছর পরে এসে এই মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা আসলে নেই। আমরা অনেকেই কোটাকে অধিকার হিসেবে মনে করি, কিন্তু কোটা হচ্ছে একটা প্রিভিলেজ। সেটা সরকার চাইলে দিতেও পারে, আবার নাও দিতে পারে। বর্তমানে বাংলা ব্লকেটে পুরো দেশ কার্যস্তবীর, অথচ সরকার এই দাবি যৌক্তিক নয় বলে হেসে খেলে উড়িয়ে দিচ্ছেন। পড়াশোনা বাদ দিয়ে তারা রাস্তায় কেন, এই প্রশ্নও তোলা হচ্ছে। অথচ তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি নিয়েই রাস্তায় নেমেছে। আর কতদিন এই বৈষম্যের শিকার হতে হবে আমাদের? সকল মেধাবীরা স্লোগান দিয়ে বলতে চাই, আমাদের মেধা আছে, শুধু একটা চাকরি চাই।